নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আহারে বাহারিতে আপনাদের সকলকে স্বাগত। আজ চলে এসেছি এক নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। মালাইকারি বানানোর জন্য আমি 300 গ্রাম বড় বড় চিংড়ি নিয়ে নিয়েছি। এবার চিংড়িগুলোকে কেটে দেখাচ্ছি। এটাকে কাঁচির সাহায্যে কাটতে অনেক সুবিধা হয়। প্রথমে মাথার দিকে শুঁড়গুলো কেটে নিচ্ছি, তারপর নিচের যে অংশটা রয়েছে সেটাও কাটছি, শুঁড়গুলো। এরপর পাগুলোকে কেটে নেব। এই পাগুলো নরম হয়, এগুলো চাইলে আপনারা হাত দিয়েও টেনে ছিঁড়ে ফেলতে পারেন। এরপর লেজটাকে কেটে একটু ছোট করে নিচ্ছি। এরপর মাথার দিকে যে চোখ দুটো রয়েছে সেটাকেও কেটে ফেলবো, না হলে এটা ভালো লাগে না। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটা হলো সেটা হচ্ছে পিঠের দিকে একটা ময়লার শিরা থাকে, সেটাকে অবশ্যই কেটে ফেলে দিতে হয়, তা না হলে পেটের প্রবলেম হয়। এর জন্য প্রথমে কাঁচি দিয়ে পিঠটাকে চিড়ে নিচ্ছি। পিঠের খানিকটা অংশ আমরা কাঁচি দিয়ে কেটে নেব, তাহলে পিঠটা দুফালা হয়ে গেল। এরপর সেটাকে হাত দিয়ে দুভাগ করে একটু ফাঁক করে সেই সরু সুতোর মতো যে অংশটা সেটা বের করে নেব। এই যে বেরিয়ে গেল। এইভাবে বাকি চিংড়িগুলোকেও আমি পরিষ্কার করে নেব, নিয়ে ধুয়ে নেব। চিংড়ি পরিষ্কার হয়ে গেছে। এবার এটাকে নুন এবং হলুদ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রাখবো। তবে খুব বেশি নাড়াচাড়া করব না, যাতে চিংড়ির মাথাগুলো ভেঙে না যায়। কড়াইতে সর্ষে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার একটা টঙের সাহায্যে আমরা চিংড়িগুলোকে আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দিয়ে ভেজে নেব। তবে খুব বেশি চিংড়ি একসাথে দেব না, যাতে নাড়তে অসুবিধা হয় এবং চিংড়িগুলো ভেঙে না যায়। এখানে আমি 5টা চিংড়ি প্রথমে ভেজে নিচ্ছি। চিংড়ি খুব বেশি কড়া করে ভাজবো না, তাহলে চিংড়িগুলোর রস গ্রেভির মধ্যে বেরোবে না এবং গ্রেভিটাও চিংড়ির মধ্যে ঢুকতে পারবে না, যার ফলে রান্নাটা ভালো লাগবে না। আধ ভাজা করে চিংড়িগুলোকে আবার সাবধানে টঙের সাহায্যে তুলে নিচ্ছি। এইভাবে বাকি চিংড়িগুলোকেও আমি ভেজে নেব। চিংড়ি ভাজা হয়ে গেছে। এবার এই বাকি তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ এই সমস্ত কিছু দিয়ে তেলে ভালো করে ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকেও আমরা বেটে রেখেছি। এটাকে তেলের মধ্যে মিশিয়ে নেব ভালো করে। এরপর দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি সব জিনিসই বাটা ব্যবহার করছি, যাতে গ্রেভিটা গাঢ় হয় এবং খেতে টেস্ট হয়। এরপর দিয়ে দেব রসুন বাটা। এটাকেও মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেব আদা বাটা। আদাটাকেও ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা এর মধ্যে না থাকে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এরপর কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাল রঙটা হয়, ঝাল খুব বেশি হয় না। আমরা এখানে কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি, যে কারণে ঝাল আমার এমনিতেই হয়ে রয়েছে। এরপর দিয়ে দিলাম নারকেলের দুধ। আমি একটা বড় গোটা নারকেলকে কুড়িয়ে মিক্সিতে পেস্ট করে ছাঁকনি দিয়ে ছেঁকে তার দুধটা বার করে রেখেছি। এই রান্নায় আমি জল ব্যবহার করব না, একটু একটু করে নারকেলের দুধ জলের বদলে ব্যবহার করব। দুধটাকে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কাজু বাদাম এবং পোস্ত বাটা। এখানে আমি 25 গ্রাম কাজু বাদাম এবং 25 গ্রাম পোস্ত বাটা ব্যবহার করেছি। এরপর নারকেলের যে বাকি দুধটা ছিল সেটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবং সামান্য পরিমাণে চিনি। নুন এবং চিনিকেও আমি গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নেব। এরপর গ্রেভিটা একটু ফুটুক, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার ভেজে রাখা চিংড়িগুলো। খুব আস্তে আস্তে চিংড়িগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। চিংড়িটাকেও ভালো করে ঝোলের মধ্যে ফুটিয়ে নিতে হবে, যাতে ঝোলটা চিংড়ির মধ্যে ঢুকে যায়। এইভাবে কয়েক মিনিট ফুটিয়ে নিতে হবে। এরপর দিয়ে দেব ওপর থেকে
গুঁড়ো গরম মশলা, 1/2 চামচ গুঁড়ো গরম মশলা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, গ্রেভি আমার রেডি হয়ে গেছে, আর একটু ফুটলেই হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। ঝোল ফুটে গেছে। এবারে এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। তবে প্রথমে চিংড়িগুলোকে সাবধানে তুলে নিচ্ছি যাতে ভেঙে না যায়। এরপর গ্রেভি তুলছি। তাহলে আজকের মতো এটুকুই। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, নতুন একটা রেসিপি নিয়ে। আমার আজকের রান্নাটা কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর এরকমই নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখুন কতটা সুন্দর লাগছে। এটা যেকোনো অনুষ্ঠানে যেকোনো অতিথিকে আপনি করে খাওয়াতেই পারেন। তাহলে আজকের মতো এটুকুই। ধন্যবাদ।